দীর্ঘ ৩০ বছর ধরে এক মণ্ডপেই হচ্ছে ৫ দুর্গার পূজা। ময়মনসিংহ বিভাগে একমাত্র পূজা এটি, যেখানে দেবী দুর্গার ৫ রূপের পূজা একসাথে করা হয়ে থাকে। দীর্ঘ ৩০ বছর থেকে এভাবেই পঞ্চদুর্গা পূজা হচ্ছে এ মণ্ডপে। সারা বাংলাদেশে আমাদের এই পূজাটা প্রথমই হয়, আর এই পূজাটার জন্য আমরা সারা বছর মুখেই থাকি বলা যায়। ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপাড়া যুব সংঘের উদ্যোগে পঞ্চদুর্গা পূজা আয়োজন করা হয়। প্রতি বছর নতুন নতুন রূপের পূজা করা হয় এখানে। প্রতিবারের ন্যায় এবারও দেবী দুর্গার নতুন রূপ তৈরি করা হয়েছে মণ্ডপে। এই ব্যতিক্রমী আয়োজন দেখতে বিভিন্ন এলাকার সনাতনীরা ভিড় জমান পঞ্চদুর্গার এই মণ্ডপে। পূজাটা সারা বাংলাদেশে অন্যতম। এই পঞ্চদুর্গা পূজা সারা বাংলাদেশে আর কোথাও হয় না। অনেক জায়গাতে অনেকবার শুরু করেছিল, কিন্তু এটা দীর্ঘ সময় চালু রাখা অনেক কঠিন ছিল, যার কারণে আমরা এইটার জন্য গর্বিত। ৫ জন পুরোহিত ও একজন প্রধান পুরোহিত মিলে পুজোর কার্যক্রম পরিচালনা করেন। এবার মণ্ডপে দেবী মহিষাসুর মর্দিনীর, দেবী প্রত্যঙ্গিরা, দেবী হরগৌরী, দেবী শ্রীকালী এবং দেবী বগলামুখীর পূজা করা হচ্ছে। এখানে পূজা হচ্ছে মহিষী মর্দিনী দুর্গা, পত্রাঙ্গী দুর্গা, বগলা দুর্গা, মহাকালী। ওনার কিন্তু নাম দেবী শ্রীকালী, আবার উনি কিন্তু মহাকালী। এই রূপের পূজা হচ্ছে। এখন যদি আপনারা বলতে চান, ওই দিকে আছে পত্রাঙ্গী, তিনি এই 10 হাত নিয়ে তাকে যুদ্ধ করছেন। আর উনি আছেন বগলা দেবী দুর্দান্ত শক্তিশালী। এই অসুর ছদ্মবেশ ধারণ করে এইখানে দেবীর উপর আক্রমণ করতে গিয়েছিল। দেবী তখন কি করবেন, অমনি তখন তার উপর সে আসছিল কামড় দিতে, আর উনি তখন তার উপর ঝাঁপ দিয়ে তার জিহ্বাটাই নিয়ে ধরছেন, ধরে তিনি নিয়ে আসছেন। উনি মহিষমর্দিনী, এই অসুরদেরকে দমন করার জন্য তিনি এই রূপে তিনি মহিষের মধ্যে পলাইছিলেন। অসুর বিভিন্ন রক্তের বীজ থেকে এই অসুর সৃষ্টি হইতো। এই পূজাটা করতে মানে আসলে আপনাদের কয়জন পুরোহিত? বিভিন্ন রূপ। একটা মূর্তি যদি থাকে তাহলে কমপক্ষে 2 জন, 3 জনের দরকার পড়ে না, 2 জনই পারে। একা করা সম্ভব হয় না। আর যেহেতু এখানে মূর্তি আছে 5টা, এখানে 5 জন পুরোহিত আছে। আমি পণ্ডিত রূপে তাদেরকে সেইগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করে নিয়ে যাই। পঞ্চদুর্গা পূজা মণ্ডপে 5টি প্রতিমা 5 জন পুরোহিত দ্বারা পর্যায়ক্রমিকভাবে দেবী দুর্গার 108টি রূপের পূজা হয়। প্রতি বছর রূপ পরিবর্তন করে পূজার আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি। এটা ট্রেডিশনটা ছিল 30 বছর আগে। প্রথম যে সময় এই ফুলপুর সাহাপাড়া যুব সংঘের উদ্যোগে পঞ্চদুর্গা পূজা শুরু হয়, কলকাতা এবং পশ্চিমবঙ্গের আদলে আমরা এটা শুরু করি। এবং এই পঞ্চদুর্গা পূজায় 5টা প্রতিমা এবং 5 জন পুরোহিত দ্বারা মায়ের 108টা রূপ পর্যায়ক্রমিকভাবে প্রতি বছর 5টা আমরা পরিবর্তন করে এই পূজাটা এনে সম্পন্ন হয়। এ ধরনের পূজা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কিছুটা প্রচলিত হলেও ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপাড়া যুব সংঘের হাত ধরে 30 বছর আগে শুরু হয় পঞ্চদুর্গা পূজা, যা এখনো চলছে। তাহসিমুল হাসান মুবিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।